বিশ্বকাপ ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা ও উৎসব। কিন্তু এবারের আসরে মাঠের খেলার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের বাইরের ঘটনা। ফুটবলের লড়াইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক চাপ এবং ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এজন্য পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিও উঠেছে। তবে ফুটবল দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে এই জিয়ান্নি ইনফান্তিনো? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 2016 সালের ২৬ ফেব্রুয়ারি ফিফা সভাপতি নির্বাচিত হন জিয়ান্নি ইনফান্তিনো। এরপর কেটে গেছে 10 বছরেরও বেশি সময়। পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন আগামী বছর। এই নির্বাচনেও অংশ নেবেন তিনি। কিন্তু এবার নির্বাচনের আগে ফিফা এবং তাকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। ফিফা শান্তি পুরস্কার থেকে শুরু করে বিশ্বকাপে টিকিটের আকাশচুম্বী দাম এবং ক্লাব বিশ্বকাপ সব মিলিয়ে দিন দিন ইনফান্তিনোর মেয়াদকাল বেশ বিতর্কিত হয়ে উঠছে। সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনা। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী লাল কার্ডের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই। পরবর্তী ম্যাচে তাকে ডাগআউটেই থাকতে হবে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনেই সবকিছু বদলে যায়। বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করার ২৪ ঘন্টারও বেশি সময় পর ফিফা ৮৭১ শব্দের একটি বিবৃতি প্রকাশ করে। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে তেমন কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি সেখানে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে বিশ্বকাপে এমন পক্ষপাতিত্বের অভিযোগে ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপিয়ান সংসদে তদন্তের দাবি তুলেছেন ৩৫ জন সংসদ সদস্য। অথচ ১ দশক আগেও ইনফান্তিনো ছিলেন একজন নিরীহ আইনজীবী। ১০ বছর পর সেই সুইস ইতালীয় আইনজীবী এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। বর্তমানে তার বার্ষিক আয় $৬০ লাখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো বিশ্ব নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সখ্যতার কথা কারো অজানা নয়। কাতার সরকারের দেওয়া ব্যক্তিগত জেটে ভ্রমণ করেন তিনি। কিন্তু ২০১৬ সালে ইনফান্তিনো যখন ফিফার সভাপতির দায়িত্ব নেন, তখন সংস্থাটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিকাণ্ডে জর্জরিত। তিনি নির্বাচিত হওয়ার পর ফুটবলের হারানো সুনাম ফিরিয়ে আনতে তার উপর ভরসা করেছিলেন সবাই। যদিও এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছেন তিনি। কিন্তু কেমন ছিল তার শৈশব? বর্তমান ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ইনফান্তিনোকে শৈশবে সবাই ডাকত পিকোলো বলে। ১৯৭০ সালে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনো শৈশবে গুরুতর অসুস্থ ছিলেন। ইংল্যান্ডের ব্রিস্টল ও যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে রক্ত নিয়ে তাকে বাঁচানো হয়। ইতালীয় অভিবাসী বাবা ভেইনচেনজো ও মা মারিয়ার সন্তান হিসেবে তিনি সুইজারল্যান্ডে বড় হয়েও নিজেকে ইতালিয়ান ভাবতেন। পারিবারিক আর্থিক সংগ্রাম ছিল চরমে। বাবা রাতের ট্রেনে কাজ করতেন আর মা স্টেশনে সিগারেট বিক্রি করতেন। আর আজ তাদের সন্তান ইনফান্তিনো বর্তমান ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ইতালীয় অভিবাসী দম্পতির ঘরে জন্ম নেওয়া ইনফান্তিনোর চুল ছিল লাল। এই চেহারার কারণে স্থানীয়দের কাছ থেকে প্রায়ই ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হতো তাকে। সুইজারল্যান্ডের দেয়ালে দেয়ালে তখন লেখা থাকত কুকুর ও ইতালীয়দের প্রবেশ নিষেধ। ইনফান্তিনো নিজেই স্বীকার করেছেন শৈশবে দেখা সেই বৈষম্যই পরবর্তীতে তাকে ফুটবলকে শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।